ছোট্ট করে টাচ করতে চাচ্ছিলাম। অনেক বিজনেস ওনার এমন আছেন যাদের একটা কোর প্রবলেম আপনারা দেখবেন। এখানেও অনেকে জানেন, যদি জানেন লিখবেন ইয়েস। তাদের যেই পোর্টফোলিওটা, বিজনেস পোর্টফোলিওটা অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছিল যখন সে পেজটা ক্রিয়েট করছে, পরে সে ১ লাখের বেশি ফলোয়ার বানাই ফেলছে পেজে। কিন্তু তার একটা নতুন বিজনেস ম্যানেজার যেখানে এড অ্যাকাউন্ট, সেই এড অ্যাকাউন্ট অন্য একটা বিজনেস ম্যানেজারের, পেজটা অন্য একটা বিজনেস ম্যানেজার, এবং পেজটা তার একজন পার্টনার খুলছিল বা তার একটা মার্কেটার খুলছিল। সেই মার্কেটার এখন তার সাথে কন্ট্যাক্টে নাই, সে অন্য একটা কোম্পানিতে চলে গেছে। সেই পেজটা পুরো তার ওই বিজনেস ম্যানেজারের আন্ডারে, যেখানে তার এই মালিকের এক্সেস নাই, এবং সে ভাবতেছে যে অ্যাড চলতেছে, কিন্তু যখন তখন সে চাইলেই ওই পেজ থেকে টুক করে তাকে জাস্ট রিমুভ করে দিতে পারবে। তাহলে যেটা হবে, তার অ্যাড ম্যানেজার থাকবে, বিজনেস ম্যানেজার থাকবে, পেজ তার আন্ডারে আর থাকবে না। এটা কিন্তু একটা কমন ইস্যু। যারা এখানে মার্কেটার আছেন আপনারা কমেন্টে লিখতে পারেন। তো এই ধরনের প্রবলেমের জন্য একটা প্রপার, এই যে আমাদের ইসলাম, এমডি ইসলাম, আমি পুরো নামটা লিখতে ভালো হইতো, যাক, এমডি ইসলাম ভাই এটা ফেস করতেছে। এটা কিন্তু একটা মেজর ইস্যু, তাই না? সো অবশ্যই ডেটা সিকিউরিটির এই জিনিসগুলো আপনারা কি করবেন, যেহেতু ১.৫ ঘন্টা আসলে এত কিছু তো বলা পসিবল হবে না, আপনারা গুগল জেমিনি প্রো, জেমিনিতে যে জেমিনি ফাস্ট না, জেমিনি প্রোতে যাবেন। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। অনেক কিছু আছে শেয়ার করার মতো, কখন শেয়ার করবো জানি না। এখানে যে লিখবেন যে ভাই আমি একটা বিজনেস ক্রিয়েট করছি, আমি ফেসবুক অ্যাড ভালো বুঝি না, আমার যে মার্কেটার আছে তাকে বোঝানোর জন্য আমার কি কি চেকলিস্ট ফলো করা উচিত, এখানে লিখবেন। যেমন আমি লিখলাম যে আই এম নট গুড এট টেকনিক্যাল স্টাফ, আই এম হায়ারিং এ ফিউ মার্কেটার্স ফর মাই মার্কেটিং এজেন্সি ওয়ার আই উইল বি শেয়ারিং accesses to those people. Give me a easy to comprehend Bengali manual checklist that I should definitely follow, so that I can get rid of hacking and other problem. The reply should be very short and concise for a beginner friendly person like me. যারা আমাকে ফলো করেন তারা জানেন আমি একটা টুল ইউজ করতেছি, উইসপার ফ্লো। উইসপার ফ্লোতে আপনি যখন মুখস্থ মানে এরকম কিছু বলবেন ইংলিশে, তখন ও এই জিনিসটা করে দিবে। এটা আপনারা ইউজ করতে পারেন। আমি গ্রুপে এটা লিংক দিয়ে দিব। একটা কোড আছে, আমরা ভিডিও করছি রিসেন্টলি একটা। সো এটা টাইপ করতে আমার টাইম লাগতো। সো আমি এটা দিলে ও আমাকে একটা বাংলায় চেকলিস্ট দিয়ে দেবে। আমি জেমিনি কেন ইউজ করতেছি? চ্যাট জিপিটির চেয়ে জেমিনি বর্তমানে বেটার রেসপন্স দিচ্ছে। কোয়ালিটি অফ রেসপন্স বেটার, একটু টাইম বেশি লাগবে। চ্যাট জিপিটিও ভালো, ঠিক আছে? সো এটা গেল প্রথম, ডেটা সিকিউরিটি এবং এনডিএ। এনডিএ ফাইল কিছু করবেন না। দেখেন এখানে যে লিখবেন এনডিএ ফাইল এক্সাম্পল ফর বাংলাদেশ, এটা লিখবেন। পিডিএফটা ডাউনলোড করবেন, করে ওই পিডিএফটা যখন কাউকে হায়ার করবেন তখন তাকে সাইন করাবেন, সিল মেরে নেবেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি রিমোটলি কারোর সাথে কাজ করেন, এই যে এখানে অলরেডি পেয়ে গেছেন, দেখেন কি কি কাজ করবেন, ঠিক আছে? ডেটা সিকিউরিটি নিয়ে আমাদের সেশন না, বাট এটা নিয়ে আমি তারপর টাইম একটু দিতে চাচ্ছি। সো যেহেতু আপনি করছেন এনডিএ, ওটা করে ফেলছেন, মানে ওই আপনি এক্সেস এর যে চেকলিস্টটা ওটা পেয়ে গেছেন, এবার কি করবেন? এনডিএ টা সাইন করাবেন। যদি ডক সাইন, দেয়ার আর ফিউ থিংস যেগুলা কাজে লাগবে। এখন ধরেন কথার কথা, আপনি যে এনডিএ পুরোটা আপনি করবেনও না, বাট তারপরেও যদি কেউ একটা সিগনেচার করে কোন একটা ফর্মে, তখন সে যদি শয়তান টাইপের মানুষ হয়, সে অন্য একটা জায়গাতে যদি আপনার বিজনেসের ইনফরমেশন শেয়ার করতে চায়, সে কিন্তু ৩ বার ভাববে যে না ভাই, আমাকে তো পুলিশে ধরায় দিতে পারে। সো এটা আপনারা একটু কষ্ট করে প্লিজ করবেন। এটা নিয়ে যদি কেউ কারো কোনো প্রবলেম হয়, আমি একটা টিউটোরিয়ালে পরে বানাই দিব, সেশনের টাইম আমরা নষ্ট না করি। সো প্রথম কথা ডেটা সিকিউরিটি।